আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনবদ্য আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আজকের পর্বেও 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, আজকে আলোকিত এই মঞ্চ থেকে কারা কারা কোরআনের আলোয় আমাদেরকে উদ্ভাসিত করবে সেই 4 জন প্রতিযোগীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে সর্বপ্রথম স্টেজে আসবে মাদারীপুরের বন্ধু মাহবুবুল ইসলাম সাজিদ। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে আব্দুর রহমান জামি। তৃতীয় প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে মোহাম্মদ আবু সুফিয়ান, এবং সেই সাথে সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে জুবাইর আহমদ নাসরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 4 জন প্রতিযোগীর সঙ্গেই পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করছেন মাহে রমজানের একদম শুরু লগ্ন থেকেই, সেই বিদগ্ধ বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অগণিত কারীদের উস্তাজ, বরেণ্য স্কলার, বরেণ্য হাফেজ ও কারি ফদিলাতুল উস্তাজ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিচারকের দায়িত্ব পালন করছেন তাহসিনুল কোরআন ও সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা 3 জন বিদগ্ধ বিচারকের সঙ্গে পরিচিত হলাম। এবার তিলাওয়াত শুনবো। মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন আমরা কোরআনে হাফেজদের তিলাওয়াত শুনছি। মাহে রমজান আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার বার্তা নিয়ে এসেছে। আসুন আমরা মাহে রমজানের এই সময়টা কাজে লাগাই, নিজের জীবনকে পরিশুদ্ধ করি, ভেতর থেকে পরিশুদ্ধ হয়ে সমাজটাকে আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, এবার আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মাহবুবুল ইসলাম সাজিদ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রস্তুতি নিয়ে আসছো ভালো করে? জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। তুমি আমাদেরকে সূরা আল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ বন্টন নীতি সম্বলিত সূরাটি এর শুরু থেকে তিলাওয়াত করে শোনাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما
ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته الله يفتح عليك. صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কি নির্ভার তিলাওয়াত! বিজ্ঞ উস্তাদ প্রশ্ন করার সাথে সাথেই মনে হচ্ছিল যে আরও যদি 1 ঘন্টা তাকে পড়তে বলা হয় নির্ভার সে তিলাওয়াত করতে পারবে। আল্লাহু আকবার। আমরা এবার মাহবুবুল ইসলাম সাজিদের তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাদ অধ্যাপক আজহারি আপনার কাছ থেকে। মাহবুবুল ইসলাম সাজিদ, তার তিলাওয়াতে মনে হয়েছে তার মধ্যে কনফিডেন্স রয়েছে, খুব ভালো হাফেজ সে, এবং সাহসের সাথে সুন্দরভাবে সুঠাম নিজেকে শটান করে সে তিলাওয়াত করেছে। সুর এবং তার উপস্থাপনা দুটেই বলিষ্ঠ ছিল মাশাআল্লাহ। তবে হুরুফের মাখারেজ এর ক্ষেত্রে একটু উত্থান পতন আছে, যেগুলো আমাদের সম্মানিত বিচারকগণও বলবেন ইনশাআল্লাহ। তো ওভারঅল সে সুন্দর করেছে, আমরা তার উন্নতি কামনা করি। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহবুবুল ইসলাম তার ইয়াদের দৃঢ়তা অত্যন্ত সাবলীল, মাশাআল্লাহ। আওয়াজও সুন্দর। তো আমি মাহবুবুল ইসলামকে একটি পরামর্শ দেব, সেটা হচ্ছে আওয়াজটাকে আরেকটু কন্ট্রোল করতে হবে। আওয়াজটা যেন উপরে যাওয়ার পরে আওয়াজটা যেন কর্কশ না বোঝা যায়। আর এইটা হবে তোমার প্র্যাকটিসের মাধ্যমে। তোমার ওস্তাদ নিশ্চয়ই এখানে আছে, এদিকে খেয়াল করবে। যেহেতু তুমি বিনা লোকমায় পড়েছো, এটা তোমার একটা অ্যাডভান্টেজ। আর সেইখানে যদি তোমরা আওয়াজটাকে আরেকটু কন্ট্রোল করতে পারতে, তাইলে হয়তো নূরুন আলা নূর, ইনশাল্লাহ। তোমার জন্য শুভকামনা। শুকরান। আমরা এবার মন্তব্য শুনতে চাইব বিদগ্ধ উস্তাজ ফদিলাতুল কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাহবুবুল ইসলাম সাজিদ, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত, অসাধারণ হৃদয়গ্রাহী তেলাওয়াত। আরও শুনতে মনে চাচ্ছিল যে আরও পড়ো, আরও তেলাওয়াত করো, শুনতেই থাকি। একটু মুলাহাজা তোমার জন্য। ইয়াতাওয়াক্কালুন যখন বলেছো, ইয়ানজুরুন যখন বলেছো, এই আওয়াজগুলো হবে পাতলা। ইয়াতাওয়াক্কালুন একেবারে ইজি হবে তোমার কাছে। তুমি যখন পড়েছো তখন এমন শুনেছি আমি, ইয়াতাওয়াক্কালুন এমন শুনেছি। ইয়াতাওয়াক্কালুন না হয়ে ইয়াতাওয়াক্কালুন হওয়া দরকার। ইয়ানজুরুন না হয়ে ইয়ানজুরুন হওয়া দরকার। আর একটু ইজি ভাবে পড়তে হবে। আল্লাহ তোমাকে সফল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। সাজিদ, আমাদের এই প্রতিযোগিতার মঞ্চ থেকে প্রতি পর্বেই একজনকে কিন্তু আমরা বিদায় জানাই, জানো সেটা? জি। আচ্ছা, সেই জন্য তোমাদেরকে প্রতিযোগিতার মঞ্চে একদম শেষ পর্যন্ত টিকতে হলে আরো ভালো করতে হবে। যতটা ভালো ওস্তাদরা বলেন তার চাইতে আরো ভালো তিলাওয়াত আমাদেরকে উপহার দিতে হবে, কেমন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের বিজ্ঞ বিচারকগণ আমাদের প্রতিযোগীদের ইয়াদ কতটা স্ট্রং, অর্থাৎ তার মুখস্থ শক্তি, কোরআন আল কারীম যে মুখস্থ করেছে এটা নির্ভুল পড়তে পারে কিনা এটার উপরে নাম্বারিং করছেন। সেই সাথে তাজভিদের উপরে নাম্বারিং করেন, পাশাপাশি তার উপস্থাপনা কতটা সুন্দর করে
একজন প্রতিযোগী পারফর্ম করতে পারে সেটার উপরে নাম্বারিং করে থাকেন। আমরা এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসবে সিলেটের বন্ধু আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামিকে প্রশ্ন করবেন ফদইলাতুল কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আব্দুর রহমান জামি, কেমন আছো? الحمد لله أستاذي, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে খুবই সুন্দর লাগছে, সাবলীল লাগছে, তোমার জন্য শুভকামনা। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا من فضله لعلكم تفلحون. আবার বলো। وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب مقيم. আবার বলতে হবে। ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরুতেই মন্তব্য জানতে চাইব প্রশ্নকারী উস্তাদের কাছ থেকে। মাশাআল্লাহ। আব্দুর রহমান জামি, আমার জানা মতে তুমি একজন শক্ত প্রতিযোগী এবং অভিজ্ঞতা সম্পন্ন। আসলে কোরআনের মুআজিজা এখানেই যে আমি যে প্রশ্নটা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতটা অনেকেই জানে। আমার খুব প্রত্যাশা ছিল যে তুমি খুব
অনেক সুন্দর একটা তেলাওয়াত উপহার দিবে। তোমার তেলাওয়াত ছিল সাবলীল, আওয়াজও সুন্দর, আওয়াজ বড়। তো ভবিষ্যতে তুমি আরো খেয়াল করবে পড়ার সময়। তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। এবার আমরা মন্তব্য শুনতে চাইবো আমাদের বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আব্দুর রহমান জামি, তার ভিতরে সুর তৈরির একটি কারখানা আছে। তোমরা যারা প্রতিযোগী আছো, কঠিন কঠিন পৃষ্ঠাগুলো যেখানে আয়াতে মুতাশাবিহাত রয়েছে এগুলো বেশি বেশি দেখো, বাকি জায়গাগুলো একটু কম দেখো, যার ফলে দেখা যায় সহজ জায়গাতে এসে হোঁচট খেয়ে যায়, আটকে যায়। তো কোরআন আল্লাহর কালাম সম্পূর্ণ ইয়াদ করতে হবে ভালো করে, কোথাও বেছে বেছে নয়। আল্লাহ তোমাকে অনেক উঁচু মাকামে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাক রহমান, আব্দুর রহমান জামি, মঞ্চ কাঁপানো এক নাম, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, যেমনটা আমাদের সম্মানিত বিচারকগণ বললেন। যারা পূর্বে কৃতিত্বের প্রমাণ রেখে এসেছে তাদের মধ্যে একটা মনোভাব কাজ করে যে আমি তো পূর্বে অনেক কিছুই আমার অ্যাচিভ করা হয়ে গেছে, এই ধরনের মঞ্চে আমার কোনো প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনের অবহেলা থেকে অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। আমরা আশা করব তুমি তোমার ভক্তদেরকে ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ, সবাইকে নিয়েই তুমি সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দুইজন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম, বাকি রইল আর দুইজন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসবে কক্সবাজারের বন্ধু মোহাম্মদ আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে প্রশ্ন করবেন ফদিলাতুল শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. আবার বলো, قل لو كان في الأرض. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من
السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, দারাজ কণ্ঠের অধিকারী আবু সুফিয়ান দারুণ এক তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। এবার তার তিলাওয়াত সম্পর্কে শুনবো মন্তব্য। শুরুতেই মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ আবু সুফিয়ান, তুমি চেষ্টা করেছো সুন্দর করার। তোমাকে পরামর্শ দিব, আরো প্র্যাকটিস করতে হবে, আওয়াজের উপরে মেহনত করতে হবে, হোসনে আদা সুন্দর উপস্থাপনার ক্ষেত্রে তোমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, এবং ওয়াকফি আদার ক্ষেত্রে তোমাকে আরো যত্নশীল হতে হবে। আর গুন্না যেন কম বেশি না হয়, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে তোমার উচ্চ মাকাম দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আবু সুফিয়ান, তার আওয়াজটা সত্যিকার অর্থে অন্তরের মধ্যে টাচ করে, এমন একটা আওয়াজ। তো এটা আল্লাহ তোমাকে দিয়েছে, এটার খুবই সুন্দরভাবে লালন করতে হবে। আর তোমার ব্যাপারে একটা মোলাহাজা দিচ্ছি, সেটা হচ্ছে তুমি একটু ধীরগতিতে তেলাওয়াত করেছো। যদি আরেক ধাপ একটু ফাস্ট তেলাওয়াত করো, তাহলে অনেক জায়গাতে দেখা গেছে যে ধীরগতির জন্য সে যেখানে অকুফ করার কথা সেখানে সে অকুফ করতে পারে নাই। তো এই জন্য মিলানের সময় সেখানে যে কি একটু ব্যতিক্রম হয়েছে। ওস্তাদ আবু সালেহ মুসা হয়তো এই জিনিসটা দুইবার দেখতে পেয়েছেন, আমরাও দেখতে পেয়েছি। তো খুবই সুন্দর আওয়াজ, এবং চেষ্টা করলে সে অনেক দূর যাবে এবং সর্বোচ্চ জায়গাতে সে যেতে পারবে, এটা আমার ধারণা এবং প্রত্যাশা, এটা আমার দোয়া ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মায়াবী তিলাওয়াত করেছে মাশাআল্লাহ। তার সুন্দর তেলাওয়াতের পাশাপাশিও তার গলায় স্বর পড়া আছে, এরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল তার তিলাওয়াতে। সে যদি চেষ্টা করে অনেক ভালো করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। পাশাপাশি তাকে যত্নবান হতে হবে স্বাস্থ্যের প্রতি। স্বাস্থ্যের কারণে অনেক প্রতিভা ম্লান হয়ে যায়, কাজে লাগানো যায় না। তার মানসিক প্রস্তুতি আছে কিন্তু স্বাস্থ্য তাকে সাপোর্ট করে না। এই জন্য স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আল্লাহ তাআলার যে হুকুম আছে সেটাও আমরা বাস্তবায়ন করা এবং আমল করা আমাদের উপর অপরিহার্য। আমি তাকে এই পরামর্শই দেব। বারাকাল্লাহ ফিক। আমিন। আবু সুফিয়ান, উস্তাদরা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো মেনে সামনের দিনগুলো পথ চলতেই হবে, কেমন? ইনশাআল্লাহ তাহলেই তুমি সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠতে পারবে ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা একে একে 3 জনের তিলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু জুবাইর আহমদ নাসরুল্লাহ। জুবাইর আহমদ নাসরুল্লাহকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর আহমদ নাসরুল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকার রহমান। পৃথিবীর বিস্ময় বালক, মনে হয় জুবাইর দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, সারা দেশের কোরআন প্রেমিকরা দেখছেন আমাদের এই হাফেজ জুবাইর আহমদকে। আল্লাহ পাক তাকে যে নূর দিয়েছেন তার হৃদয়ে, সেই নূর থেকে আমাদেরকে আলো আহরণ করার তৌফিক দান করুন। যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করা যাবে? জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. الله يفتح عليك.
صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কোরআনের একজন ক্ষুদ্র নগণ্য ছাত্র হিসাবে আমি বলতে পারি যে আজকের সকল প্রতিযোগীকে আমাদের এই দৃষ্টিহীন, আমাদের এই সোনার মানুষটি সবাইকে কেমন যেন ছাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব। ওস্তাজ জুবায়ের আহমদ নাসরুল্লাহর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? এবং আমাদের এই ছোট্ট বন্ধু দৃষ্টিহীন, আপনি শুরুতে বলেছেন যে তার হৃদয়টাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে, আমরা যেন আলো আহরণ করতে পারি। আপনার কাছে জানতে চাই, আমরা অনেক সময় চোখ থাকা সত্ত্বেও আমাদের বয়স 50-60 হয়ে যায়, আমরা কায়দাটা পর্যন্ত ঠিক মতো পড়তে পারি না। সেই জায়গায় এই হাফেজকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জুবাইর, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলবো, দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো যে যাদের দৃষ্টিশক্তি নেই তাদেরকে আপনারা অন্ধ বলবেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এটা। তাদেরকে আপনি দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই চোখের দৃষ্টি হারানোরা আসলে অন্ধ নয়, যাদের অন্তঃকরণের বা অন্তরের আলো হারিয়ে গিয়েছে তারা মূলত অন্ধ। সুতরাং এই জুবাইরের মতো এরকম একজন কোরআন স্কলার আমাদের দেশের সম্পদ এবং জাতির সম্পদ, বিশ্বের জন্য একটি আলোকবর্তিকা। জুবাইর তিলাওয়াত করছিল, আমরা সুরের মূর্ছনায় হারিয়ে যাচ্ছিলাম। আর বিশেষ করে আবেগ ঘন এই আয়াতগুলো তিলাওয়াত করেছে। মা বাবার সাথে সদ্ব্যবহার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আয়াতগুলোর মধ্যে। অনেক মা বাবার অসৎ আচরণের কারণে এবং জুলুমের কারণে আর বিভিন্ন ধরনের পলিটিক্সের কারণে অনেক সন্তানরা বকে যাচ্ছে, ঘরের মধ্যে সন্ত্রাসী সৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আপনি একটা বিপজ্জনক অবস্থা তৈরি করছেন সন্তানের মধ্যে তারতম্য করার কারণে। এই জন্য মা বাবারা আপনারা শিখুন, আপনারা জানুন, সন্তানের প্রতি ইনসাফ করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। জুবাইর আহমদ, তোমার মাদ্দের মধ্যে কয়েক জায়গাতে একটু ডিফারেন্স হয়ে গেছে, যেটা হচ্ছে মানে এই জায়গাটা তোমাকে খুবই খেয়াল করতে হবে। আর গুন্নার ব্যাপারও তোমার দুই এক জায়গাতে তুমি হয়তো আবেগ আপ্লুত হয়ে গেছিলা তেলাওয়াতের সময়, তো ওই জিনিসটা তুমি খেয়াল রাখবে যে যেটা হচ্ছে আমাদের মেকদার, আমরা বলি যে গুন্নার মেকদার আর হচ্ছে মাদ্দের মেকদার, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওস্তাদদেরকে বলবো, তাদের ওস্তাদের অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ওস্তাদ আলহামদুলিল্লাহ, তো তাদেরকে বলবো যে সুরের সাথে সাথে আবেগের সাথে সাথে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন তারা অতিরিক্ত না করে। খবি র, সেখানে আমি একটু খবি র একটু মনে হয় প্রত্যেকটা জায়গাতে একটু মানে এটা হয়তো খুব ক্ষুদ্র দৃষ্টিতে দেখলে আর কি, এটা আমাদের দৃষ্টিতে পড়ে যায়, আমরা কি করব, কিছু করার নাই। তো এই জিনিস খেয়াল করবে ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইব ওস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। তোমাকে আল্লাহ অনেক বড় নিয়ামত দিয়েছেন, কোরআনুল কারীমের হাফিজ বানিয়েছেন, সুন্দর করে পড়ার তৌফিক দিয়েছেন। ওস্তাদ যে কথাগুলো বললেন, তোমার আন হুমু বিতিগা মধ্যে মুত্তাসিল কম হয়ে গিয়েছে, ফাতাকউদ মালুমান মাহসুরা এখানে গুন্না বেশি হয়ে গিয়েছে। এরপরে ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, ইন্নাহু এখানে খুব বেশি হয়ে গেছে গুন্না। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমার কাছে মনে হয়েছে তেলাওয়াত আরেকটু সফট হলে আরো সুন্দর হয়, আর একটু নরম হলে আরো সুন্দর হয়। বেশি শক্ত শক্ত একটা ভাব চলে এসেছে তোমার তেলাওয়াতের মধ্যে, এটা দূর করতে হবে, তোমার পড়া আরো সুন্দর হবে। তুমি চেষ্টা করে যাও। আল্লাহ পাক তোমাকে দৃষ্টিশক্তি দেননি, কিন্তু আমি দোয়া করি তুমি তোমার বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হও। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। জুবায়ের আহমদ নাসরুল্লাহ, সবাই তোমার প্রশংসা করেছে এবং আমরা খুব মনোযোগ দিয়ে এবং তন্ময় হয়ে তোমার তিলাওয়াত শুনেছি। আলহামদুলিল্লাহ, তোমাকে নিয়ে আমাদের গর্ব হয়। আল্লাহ শুকরিয়া আদায় করি বাংলাদেশ টেলিভিশনের মিনহাজুল কোরআনের সিজন 2 এর এই আয়োজনে তুমি আসতে পেরেছো। আমরা আশা করি অনেক দূর তুমি যাবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম।
বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো আজকের পর্ব থেকে কোন বন্ধুকে আমরা বিদায় জানাচ্ছি এবং কে হচ্ছে ডে চ্যাম্পিয়ন। আমরা আজকের পর্বে 4 জনের তিলাওয়াত শুনেছি এবং আজকের পর্ব থেকেও একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো। আপনাদেরকে জানিয়েছিলাম। আমার হাতে ফলাফল চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে আজকের পর্ব থেকে যেই বন্ধু বিদায় নিচ্ছে তার নাম আমরা দেখতে পাচ্ছি মাহবুবুল ইসলাম সাজিদ তাকিয়ে আছে, আব্দুর রহমান জামি খুব চিন্তিত, মোহাম্মদ আবু সুফিয়ান চিন্তা করছে যে পরবর্তী রাউন্ডে যেতে পারবে কিনা, কিন্তু জুবায়ের আহমদ নাসরুল্লাহকে খুব কনফিডেন্টলি মনে হচ্ছে যে সে বুঝতে পেরেছে যে আমি হয়তো পরবর্তী রাউন্ডে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিযোগী বন্ধু যাকে আমরা বিদায় জানাচ্ছি তার নাম সিলেটের বন্ধু আব্দুর রহমান জামি। অত্যন্ত ভালো তিলাওয়াত করে আমাদের এই প্রতিযোগী, কিন্তু আজকের তিলাওয়াতে কিছু ভুল করে ফেলেছে, সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পেয়েছেন। আব্দুর রহমান জামি ৭৭ নম্বর পেয়ে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার জীবনকে আলোকিত করুন, আমিন। এই মুহূর্তে আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে সবচেয়ে ভালো তেলাওয়াত করেছে এবং বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নাম্বার ৮৩ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, ডে চ্যাম্পিয়ন হয়েছে জুবায়ের আহমদ নাসরুল্লাহ। আমাদের দৃষ্টিহীন এই বন্ধু সবচেয়ে বেশি নাম্বার অর্জন করেছে আজকের পর্বে। এবং প্রিয় দর্শক, চলুন এবার আমরা এক নজরে দেখে আসি আজকের পর্বের প্রতিযোগীরা কে কত নম্বর পেয়েছে। মাহবুবুল ইসলাম সাজিদ ৮২, আব্দুর রহমান জামি ৭৭, মোহাম্মদ আবু সুফিয়ান ৭৭.৫, জুবায়ের আহমদ নাসরুল্লাহ ৮৩ এবং সেই সাথে জুবায়ের আহমদ নাসরুল্লাহ ডে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি জুবায়ের আহমদ নাসরুল্লাহকে এবং তার সম্মানিত ওস্তাদ বাবা মাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতগুলো কবুল করুন। অনেক পরিশ্রম করেন জুবায়ের আহমদ নাসরুল্লাহর সম্মানিত ওস্তাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো বিদায়ের, ইফতারি সময় হয়েছে। ইফতারির এই সময়টাতে আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। সর্বোপরি মিনহাজুল কোরআনে যারা অংশগ্রহণ করেছে তারা যেন অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত, আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত, গ্র্যান্ড ফিনাল পর্যন্ত তারা যেতে পারে, প্রত্যেকেই যেন উন্নতি করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা দোয়া করব। আমি অনুষ্ঠান শেষ করার পূর্বেই বিজ্ঞ বিচারকত্রয়কে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।